যত ভোট এগোচ্ছে ততই রাজনৈতিক ডামাডোল বেড়ে চলেছে বিহারে। বাড়ছে দলবদলের হিড়িক। যেমন ধরুন, কংগ্রেস বিধায়ক দল ছেড়ে গেলেন বিজেপিতে। অন্যদিকে এনডিএ শরিক জিতন রাম মাঝি হুঁশিয়ারি দিলেন বিজেপিকে। 15 আসন না পেলে ভোটেই লড়ব না, সাফ জানিয়ে দিলেন জিতন রাম। বিহারে ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক ডামাডোল ততই বাড়ছে। ক্ষোভ, বিক্ষোভ, ক্রোধ, হুঁশিয়ারি, দলবদল সবকিছুই জাঁকিয়ে বসেছে শাসক বিরোধী দুই শিবিরেই। কংগ্রেসের বিশিষ্ট নেতা মুরারি প্রসাদ গৌতম বিধায়ক পদে ইস্তফা দিয়ে দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। চেনারি বিধানসভা কেন্দ্র থেকে দুবার কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন মুরারি প্রসাদ। 2015-তে নীতিশ কুমার মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। অন্যদিকে অশান্তি এনডিএতেও। আসন রফা নিয়ে ক্ষুব্ধ শরিক নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির হুঁশিয়ারি বিজেপিকে। জিতন রামের দাবি, অন্তত 15টি আসন না পেলে ভোটেই লড়বে না তার দল হাম। আসন রফা নিয়ে ক্ষুব্ধ এনডিএ শরিক নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি। এনডিএর আসন রফা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ জিতন রামের। 15টি আসন না পেলে আমরা ভোটেই লড়ব না। আমরা অপমানিত বোধ করছি বলে এনডিএ নেতৃত্বকে জানিয়ে দিয়েছি। দল হিসেবে স্বীকৃতি পেতে সম্মানজনক সংখ্যক আসন প্রয়োজন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও এনডিএ কে সমর্থন করব বলছেন জিতন রাম। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে জিতন রাম মাঝি সমাজ মাধ্যমে জনপ্রিয় হিন্দি কবি রামধারী সিংহ দিনকরের একটি কবিতার কিছু লাইনও পোস্ট করেছেন। জিতন রাম লিখেছেন, ভগবান কৃষ্ণ দুর্যোধনের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করছিলেন। দুর্যোধনের একগুঁয়েমির ফলে মহাভারতের মহাযুদ্ধ হয়েছিল। কলকাতা টিভি।